বিএনপির বর্ধিত সভায় যোগ দিতে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে জড়ো হয়েছেন দলের নেতাকর্মীরা। এই সভার মধ্য দিয়ে বিএনপির নির্বাচনমুখী যাত্রা শুরু হতে যাচ্ছে। বর্ধিত সভায় ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দেবেন তিনি। তৃণমূল সহ সারা দেশ থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী এই সভায় যোগ দেবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই সভা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। এর আগে বিএনপির সর্বশেষ বর্ধিত সভা হয়েছিল 2018 সালের 4 ফেব্রুয়ারি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 8 ফেব্রুয়ারি জেলে যাওয়ার 4 দিন আগে অনুষ্ঠিত ওই সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া সভাপতিত্ব করেন। বর্ধিত সভা হচ্ছে জাতির কাছে, দলের কাছে কেন্দ্র থেকে একটা মেসেজ। সংগঠিতভাবে, ঐক্যবদ্ধভাবে দেশ এবং দেশের মানুষের স্বার্থে কাজ করতে পারি, এটাই আমার দৃঢ় বিশ্বাস। নেতার সঙ্গে দেখা হবে, নেত্রীর সঙ্গে দেখা হবে, নীতি নির্ধারণী পর্যায়ে দেখা হবে, সেখানে কথা বলতে পারবে প্রাণ খুলে। দেশের গণতন্ত্র বিকাশের জন্যই আমাদের এই বর্ধিত সভা। এই বর্ধিত সভায় কিন্তু একটি স্লোগান রয়েছে আমাদের, দেশনায়ক তারেক রহমান দিয়েছে, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। তো এই নির্বাচনে যাতে আমরা সহজে বৈতরণী পার হতে পারি, অতীতে জনগণ যেভাবে আমাদের প্রতি আস্থা রেখেছে সেই আস্থার প্রতিদান আমরা কিভাবে দিতে পারি, এসব নিয়ে আলাপ আলোচনা হবে। সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে যে দিক নির্দেশনা হবে সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা সামনে আগামী দিনে পথ চলবো।